এখানে নিয়েছি ঢেঁড়স, ঢেঁড়সের তেলে ভেজে ভর্তা করব, সরষা বোনা করব। আর এই যে চিকেন কষানো হবে। চিকেন তো থাকবেই, মিস নাই, এটা না হলে চলে না, একদম চলে না। মাইশার তো চলেই না, মাইশার চিকেন লাগবেই। আমার খুবই ঠান্ডা লেগেছে, তার জন্য কিছু খেতে ভালো লাগছে না। তার জন্য আমি ঢেঁড়সটা তেলে ভেজে ভর্তা করব। আর এই সরষাটা ব্লেন্ড করে নিয়েছি, এটাকে আমি ভুনা করব। সরষা ভুনাটার জন্য এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে সরষাটা ভুনা করে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, পেস্টটা কালারিং করে নিলাম। দিয়ে দিলাম কিছুটা অল্প পরিমাণ আদা বাটা আর কাঁচামরিচ ব্লেন্ড করা। আর তার সাথে এখন দিয়ে দিচ্ছি সরষা বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব, দেখতে পারবেন। এই বোনাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই করে খেয়ে দেখবেন। অল্প জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আমি একদম তেলে ভেজে নিব। যেরকম ভুনাটা হয় ওরকমটাই করব। দেখতে থাকুন আমি কিভাবে এই ভুনাটা করে নিচ্ছি। এই যে অল্প অল্প তেল দিয়ে সুন্দর করে একদম কালো কুচকুচা করে ভুনা করে নিব। ভুনাটাও হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি ঢেঁড়সটা তেলে ভেজে নিব। অল্প তেল দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, দেখতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। ঢেঁড়সের ভর্তাটা কিন্তু আজকে আমি শুকনো মরিচ দিয়ে করে নিব। আর শুকনো মরিচ দিয়ে আলুর ভর্তা, যে কোনো ভর্তাটা করলে খুব ভালো লাগে, কিন্তু পরিমাণে একটু কম দিলে ভালো হয়। শুকনো মরিচটা একদম খাওয়া উচিত না। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য অনেকটা টেস্ট। এই যে চিকেন ঝোল হয়ে গেছে, আর এখানে এই যে সরষা ভুনা আর চিকেন ঝোল দিয়ে আজকে মাইশা খেয়ে নেবে। মাইশার কাছে নাকি সরষা ভুনাটা খেতে অনেক ভালো হয়েছে। তো দেখুন বন্ধুরা, মাইশা কিন্তু খেতে বসে পড়েছে। প্রথমেই কিন্তু খেয়ে নিচ্ছে সরষা ভুনা দিয়ে। সরষা ভুনা এই যে খাচ্ছে, এই যে। আম্মু কেমন হয়েছে সরষা ভুনাটা? সরষা ভুনাটা খেতে খুবই মজা হয়েছে, এটা একটা অসাধারণ খাবার। আপনারাও কিন্তু বাসায় এমন করে বানিয়ে খাবেন। ঢেঁড়সটা কিন্তু ভর্তা করে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে। এই যে সেই হয়েছে ভর্তাটা, কি বলুন বন্ধুরা। এখন আমি মজা করে ভাতটা খেয়ে নিচ্ছি, চলুন। এই যে গরম ভাত আর ঢেঁড়সের ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। আর আপনারাও এভাবে ঢেঁড়সটা তেলে ভেজে ভর্তা করে দেখবেন কেমন লাগে খেতে। খুবই মজা হয়েছে। খেতে খুব ভালো লাগছে। আর এখন এই যে সরষা বোনাটা দিয়ে খেয়ে নেব। সরষা বোনাটাও খেতে অনেক ভালো হয়েছে। এই যে এই খাবারগুলো অনেকের অনেক পছন্দ। কার কার এই সব খাবারগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সরষা বোনাটা কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। আমি খেয়েই যাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই মাইশা কিচেনের ভিডিওগুলো দেখবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে রেসিপিগুলো।
আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।